السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة كما قال عليه الصلاة والسلام. রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে আজকে আমাদেরকে সুন্দর একটি দ্বীনি মজলিসে, ফিকরি মজলিসে, দাওয়াতের বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার মজলিসে আসার বসার, কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। তাই কণ্ঠ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে সুপ্রসিদ্ধ একখান হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দাওয়াত বিষয়ে সারা উম্মতের মধ্যে কিভাবে দাওয়াত পৌঁছানো যায়, দ্বীনের দাওয়াত পৌঁছানো যায়, এই বিষয়ে দুই চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমরা একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে আমাদের সমাজে। সে ভুলটা হলো, যদি কাউকে প্রশ্ন করা হয় যে কোরআন এটা কাদের ধর্মীয় গ্রন্থ, এই প্রশ্নের উত্তরে আমরা মুসলিমরা বলি যে এটা আমাদের ধর্মীয় গ্রন্থ। ঠিক এই প্রশ্নটা যদি কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানকে করা হয়, আমার কোনো অমুসলিম ভাইকে প্রশ্নটা করা হয়, ভাই বলেন তো কোরআন এটা কাদের ধর্মীয় গ্রন্থ, অমুসলিম ভাইয়ের ওই কথা বলবে এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। আসলে মূলত বিষয় কি এটা? আসলে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও, তুমি তো সব সমস্যার সমাধান দিতে পারো, তাহলে তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি বলো তুমি কাদের মুক্তির গ্রন্থ। যখন কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআনে কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত থেকে কোরআন উত্তর দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। কোরআন বলতেছে রব্বুল আলামিন রমজান মাসে তাকে নাজিল করা হয়েছে, পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। আন-নাস শব্দের অর্থ মানুষ, হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য। তাহলে বলুন, নাস শব্দের অর্থ মানুষ হয়ে থাকলে আমাদের সমাজের হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ, অমুসলিম যারা আছে তারা কি মানুষ নয়? অবশ্যই, নিশ্চয় তারা মানুষ। তো সুতরাং কোরআন বলতেছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তো যারা মানুষ দাবি করে তাদের মুক্তির গ্রন্থের নাম হলো আল কোরআন। ঠিক একই অবস্থা যদি প্রশ্ন করা হয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মুক্তির আদর্শ, কাদের নবী, এই প্রশ্ন করলে আমরা মুসলমানরা বলি আমাগো নবী। ঠিক অমুসলিম ভাইদেরকে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ওদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। আসুন জীবিত গ্রন্থ আল কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি বলে দাও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মুক্তির আদর্শ। যখন কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআনে কারীমের সূরা আরাফের 158 নম্বর আয়াত থেকে কোরআন উত্তর দিচ্ছে, কুল ইয়া আইয়ুহান নাস, নবী হে আপনি বলিয়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় যারা নিজেকে মানুষ হিসাবে দাবি করো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমাকে তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। উলামায়ে কেরাম যারা আছেন, গ্রামার, আরবি গ্রামার সম্বন্ধে আমাদের যাদের অভিজ্ঞতা আছে, তাহলে দেখা যায় ইন্নী ব্যবহার করা হয়েছে, পরে আবার জামিয়া ব্যবহার করেছে, তাকিদের পরে তাকিদ, গুরুত্বের পরে গুরুত্ব দিয়ে বলতেছে সকল মানুষের জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। কথা স্পষ্ট হয়ে গেল, কোরআন সমস্ত মানুষের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য। আরেকটা প্রশ্ন হোক, সমস্ত মানুষ ইবাদত করবে কার, গোলামি করবে কার, পূজা করবে কার, উপাসনা করবে কার, আরাধনা করবে কার? এই প্রশ্নের উত্তরে আমরা মুসলমানরা বলি এক আল্লাহ। হিন্দু ভাইদেরকে বললে তারা বলে 33 কোটি দেবতার, বিভিন্ন জনে বিভিন্ন বলে। খ্রিস্টানদেরকে বললে তারা আতিথ্যবাদ, বৌদ্ধদেরকে বললে সৃষ্টিকর্তা মানি না, বিভিন্ন জনে বিভিন্ন উত্তর দেয়। আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি বলে দাও এই 20 কোটি বর্গমাইল পৃথিবীর বুকে যারা নিজেকে মানুষ হিসাবে দাবি করে, সেই মানুষগুলি গোলামি করবে কার, পূজা করবে কার, উপাসনা করবে কার, আরাধনা করবে কার, ভক্তি করবে কার, সেজদা দিবে কাকে? এই প্রশ্ন করলে কোরআনে কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে কোন উত্তর দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী যারা নিজেকে মানুষ দাবি করো,
তোমরা পূজা করো, উপাসনা করো, আরাধনা করো, গোলামি করো, ভক্তি করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, জগতের সবকিছু কে সৃষ্টি করেছেন ভাই? এক আল্লাহ। সুতরাং কোনো মানুষ নিজেকে মানুষ হিসাবে দাবি করতে হলে গোলামি করতে হবে সেই মালিকের, এক আল্লাহ। আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। সুতরাং পৃথিবীর কোনো মানুষ যদি মানুষ হিসাবে নিজেকে দাবি করতে চায়, তার জন্য উচিত সে যেন এক মালিকের পূজা করে, এক মালিকের উপাসনা করে, এক মালিকের গোলামি করে। কোন মানুষ এক মালিকের গোলামি না করে অন্য কারো গোলামি করলেও সেই মানুষটা মানুষ দাবি করার অধিকার নাই। তাহলে কথা স্পষ্ট হয়ে গেল, কোরআন সমস্ত মানুষের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষ ইবাদত করবে এক আল্লাহর। বন্ধু, তাহলে আরেকটা প্রশ্ন কোরআন কে করতে চাই যে আমি আপনি মুসলমান, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমার কাজ কি? যখন কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে কোরআন উত্তর দিচ্ছে, গোটা মুসলিম উম্মতের দায়িত্ব বর্ণনা করতেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, বাইর করা হয়েছে, লিন-নাস, মানুষের জন্য। মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বলা মানুষদেরকে মারুফের আদেশ করা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মারুফ হলো সমস্ত আম্বিয়া কেরাম যে কাজটা করেছিল, আল্লাহর গোলামদেরকে আল্লাহর দিকে ডাকা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে মুনকার থেকে, খারাপ কাজ থেকে বারণ করা। দুনিয়ার সর্বনিকৃষ্ট মুনকার হলো শিরক, শিরক থেকে বারণ করা। সুতরাং আমরা নিজেকে দেখি যে আমরা যে দায়িত্ব সমস্ত মানুষকে আল্লাহর দিকে ডাকা, সমস্ত মানুষকে খারাপ কাজ থেকে বারণ করা, এটাকে আমরা করতেছি মুসলমান? আজকে বন্ধু আমরা এই কাজটা না করার কারণে দোস্ত আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ কেন সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে জায়গায় জায়গায় মুসলমান আজকে খ্রিস্টান হতে বাধ্য হচ্ছে এবং বিভিন্ন প্রতারণা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। বরং উচিত ছিল, মূল বিষয় হলো অমুসলিমরা, খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে, কিন্তু মুসলমান তো কখনো খ্রিস্টান হতে পারে না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে না। তার অভাবটা কোথায়? আমাদের দাওয়াতের মিশনের অভাব। টার্গেট ব্যক্তি আমাদের রসুল যে মিশন নিয়ে আসছিল, যে মিশনের দায়িত্ব, যে কাজের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল, সব মানুষকে আল্লাহর দিকে ডাকা, আমরা ডাকতেছি না দিকে আজকে কাফেররা সুযোগ পাইছে, মুশরিকরা সুযোগ পাইছে, খ্রিস্টানরা সুযোগ পাইছে, আর আমরা ডাকা শুরু করি, তাদেরকে আবার দাওয়াত দেওয়া শুরু করি। দেখবেন ইনশাআল্লাহ এইগুলা সব চলে দূর হয়ে যাবে। আজকে দাওয়াত না দেওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে আমি দেখতেছি, বা আমরা ঘুরছি অনেক জায়গায় জায়গায়। কয়েকদিন আগে, গত মাসের 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ আমি গিয়েছিলাম নেত্রকোনা কেন্দুয়া থানা বাসাটি গ্রাম, বাসাটি বাজারের মাহফিল হয়েছিল একটা, সেখানে আমার আলোচনা ছিল। ওখানে গিয়ে আমি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে এক ভাই, তিনি আমার সামনে একটা বই এনে দিলেন। বইয়ের নাম হলো মানব ধর্ম সংস্কার। এটার মূলত আগে আমাদের নোয়াখালী থেকে আমরা বইটা পাইছিলাম, যেখানে নাম ছিল কোরআন শরীয়ত বনাম ইসলাম, কোরআন বনাম শরীয়ত তার নাম ছিল। বই একই, বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করে তারা চালাচ্ছে। মূলত এটা ইয়াং মুসলিম সোসাইটি সংস্থা থেকে প্রচারিত, আর ইয়াং মুসলিম সোসাইটি হলো মূলত খ্রিস্টানদের একটা সংস্থা। আল হানিফ কল্যাণ ট্রাস্ট মুসলমানদের নাম ব্যবহার করছে, মূলত খ্রিস্টানদের। এরকম বিভিন্ন কল্যাণ ট্রাস্টে বিভিন্ন নাম দিয়ে মুসলমানদের নাম ব্যবহার করে করে তারা বিভিন্ন জায়গায় মুসলমানকে প্রতারিত করছে, মুসলমানকে ধোঁকা দিচ্ছে। একটাই, যে আমরা যদি আমাদের মিশনকে সামনে নিয়ে যাই, আমাদের দ্বীনের দাওয়াত, রাসূলের পক্ষ থেকে দেওয়া দাওয়াত, যে দায়িত্ব দেওয়া, এটা যে আমরা সামনে অগ্রসর হই, ইনশাআল্লাহ তারা দাওয়াত দিতে পারবে না। আর না দিলে এমন দিন বেশি দূরে নয় যে আমার ঘরেও খ্রিস্টানদের দাওয়াত, তাদের অপকর্মের দাওয়াত পৌঁছে যাবে। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার। সব জায়গায় গত কয়েক বছর আগে, গত বছর আমি লালমনিরহাট আদিতমারি থানা গুদ্দায়ন, ওখানে আমাদের জামতলা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় 10 দিন আমার একটা ক্লাস ছিল। তো ওই ক্লাসের মধ্যে শেষ দিকে বিভিন্ন ধর্ম দাওয়াতি বিষয়ে আলোচনা করতাম। ওখানে গিয়ে ওই এলাকার এক মানুষ, ইমাম সাহেব, দেখতে তো মাশাআল্লাহ কত সুন্নতের দাবিদারি দেখা যায়, মাথায় বাবরি চুল, মাথায় টুপি, বাবরি চুল, 5 কিলো টুপি, নিসপেশাল জুব্বা। তার নাম প্রসিদ্ধ জবানকারী, খ্রিস্টান ধর্মের দায়ী। ওখানে এক এলাকার এক মসজিদে তিনি 14 বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করছেন, মূলত খ্রিস্টান ধর্মের দায়ী। গত বছরের আগের বছর নরসিংদী চরে, নরসিংদী দত্তপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা বশির সাহেব দামাত বারকাতুম, তিনি আমাকে ফোন দিলেন।
সাথীরা ফোন দিলেন যে খালেদ ভাই একটু আসতে হবে। আমি ওখানে গেলাম, গিয়ে দেখি শুনলাম ওই এলাকার মধ্যে মুসলমানদের ভিতরে পীরের নামে নাম দিয়ে, তরিকা বন্দির নামে নাম দিয়ে ওই এলাকার মধ্যে খ্রিস্টান ধর্মের দাওয়াতের কাজ চলছে। অলরেডি ওখানে গিয়ে আলোচনা করে, ওই এলাকার গিয়ে মহিলাদেরকে, পুরুষদেরকে, উলামায়ে কেরামকে নিয়ে আলোচনা করার পরে ওই এলাকা থেকে প্রায় 7-8টা বাইবেলের মতো উদ্ধার করা হয়েছে। আরো অনেক বই পুস্তক, বাইবেলের বর্তমান নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, মঙ্গল বার্তা, বিভিন্ন নামে তারা চালাচ্ছে। তো এই প্রতারণা করার, এগুলা করার সুযোগ পাইলো কিভাবে? আমি যদি আমার ঘর পরিষ্কার রাখতাম, সেখানে পোকামাকড়, মাকড়সার জাল বা ইঁদুর এগুলা ঢুকতে পারতো না, কিন্তু আমি না করার কারণে তারা সুযোগ পেয়েছে। এই জন্য আমাদের মুসলিম জাতি সকলে সোচ্চার হওয়া দরকার। প্রত্যেকে যার যার এলাকায়, যার যার জায়গায় ইমানের দাওয়াত, আমলের দাওয়াত, অমুসলিম ভাই যারা আছে তারাও আমাদের পক্ষ থেকে দাওয়াত প্রাপ্ত, তাদের কাছে দাওয়াত দিতে হবে। আজকে দাওয়াত না দিলে আমরা বড় সমস্যা পড়ে যাব। কারণ দাওয়াত হলো আমাদের সবচেয়ে বড় মূল হাতিয়ার। দাওয়াতের বিষয়ে পর্যায়ক্রমে একে একে ইনশাল্লাহ সবকিছু আসবে। এই জন্য দাওয়াত দেওয়া বেশি বেশি দরকার। দাওয়াত দেই, ইনশাল্লাহ দেখবেন বাতিল থাকতে পারবে না। আমরা চাই দুনিয়ার সমস্ত বাতিল যারা আছে তারা বাতিল না, তারা ভুলে আছে। সুতরাং ভুলটাকে সংশোধন করে পৃথিবীর চির সত্যটা গ্রহণ করুক। আর বন্ধু, পৃথিবীর চির সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা চির সত্যবাণী। পৃথিবীর কোন ধর্মের মধ্যে অন্য কোন মানব রচিত যে ধর্মগুলি আছে সব তো মানব রচিত। ওই সমস্ত ধর্মগ্রন্থে কোনো শপথনামা বা এই জাতীয় কোনো বাক্য নেই, কিন্তু একমাত্র ইসলাম মালিকের দেওয়া প্রদত্ত ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সেখানে বাক্য আছে। তো এই জন্য সেই ধর্মের দাওয়াত আমরা সকলের কাছে দেওয়ার প্রয়োজন আছে কিনা ভাই? অবশ্যই দিতে হবে। আর না দিলে, এই যে বাবরি মসজিদ বাংলো গত বেশ কয়েক বছর আগে 1992 সনে 6 ডিসেম্বর রবিবার 11টা 20 মিনিটে বাবরি মসজিদে হামলা করা হয়। তো বাবরি মসজিদ দুঃখজনক বিষয়, বাবরি মসজিদ যিনি ভাঙছে নেতৃত্ব দিলেন অনেক লোক ছিল। এর মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় ছিলেন তার মধ্যে একজন ছিল, তার নাম ছিল মাস্টার বলবর সিং। উনি তার আরেকটা বন্ধু যোগেন্দ্রপাল চৌধুরীকে ওখানে তশকিল করে উদ্বুদ্ধ করে নিয়ে যান। ওনার মুখ থেকে শোনা, উনি গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের সফরে আসছিলেন, আমি তার সফর সাথী হিসাবে ছিলাম। তো উনি সফরের মূল যে টার্গেট, যে কথা উদ্দেশ্য, বিভিন্ন জায়গায় গিয়ে ওনার আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে, বেফাকের বুড়ো হয়েছে, খুলনাতে হয়েছে, প্রায় লক্ষাধিক মানুষ হয়েছে। খুলনা বাবরি চত্বরে যার বিরুদ্ধে বাবরি চত্বর করা হয়, সে বাবরি চত্বরে শাইখুল হাদিস রহমাতুল্লাহ 7 লক্ষ মানুষ নিয়ে লং মার্চ করে ওখানে বাবরি চত্বর করা হয়েছে। ওখানে একটা বাবরি মসজিদও করা হয়েছে। ওই মসজিদ যিনি বাবরি মসজিদ ভাঙছেন, তিনি ওই মসজিদকে দেখে আসলেন। আবার ওই বাবরি চত্বরে 1.5 লক্ষ মানুষের মতো তাকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তো তার গোটা আমাদের মুসলিম জাতির উপর তার একটাই আবদার যে মুসলমান কেন দিনের দাওয়াত, কেন দিনে হকের দাওয়াত, কালিমার দাওয়াত আমাদের কাছে পৌঁছায় নাই? মুসলমান কেন মালিকের সাথে আমাদেরকে পরিচয় করে না? মুসলমান আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে আমাদের কাছে যদি বুঝাইতো, তাহলে আমরা মসজিদ তো না ভাঙ্গিয়া মসজিদের খাদেম হইতাম, ইমাম হইতাম, মুয়াজ্জিন হইতাম, ইমাম হইতাম, খতিব হইতাম। কিন্তু তারা তো আমাদের কাছে পৌঁছায় না। না পৌঁছানোর কারণে আমরা মসজিদ ভাঙতে গেছি। আসলে বাস্তব আমাদের সে দাওয়াত পৌঁছানো দরকার। আজকে মিথ্যা সব জায়গার মধ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু কেন? আমি সত্য না বললে আমার ভিতরে মিথ্যা দেবে। আমরা তো যে দরদি নবীর দরদি উম্মত, আল্লাহ নবীর 63 বছর জিন্দিগি যে সাধনা, লা আল্লাহকা বাখুন নাফসাক, সারাক্ষণ একটা ব্যথা, একটা তরব, একটা চিন্তা ছিল কিভাবে জাহান্নামমুখী মানুষগুলি জান্নাতমুখী হয়। আর আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা তো সে কখনো দরদ আসে না। আমার বাড়ির পাশের বাড়ি হিন্দু ভাই, তার বাড়িতে আগুন লাগলে আমি নিভাইতে যাই, আমার বাড়িতে আগুন লাগলে সে নিভাইতে আসে। তার ছেলে পানিতে পড়লে বাঁচাইতে যাই, আমার ছেলে পানিতে পড়লে সে বাঁচাইতে আসে। কিন্তু বন্ধু, দুনিয়ার আগুন পানি থেকে বাঁচানোর জন্য পাগল হারা হয়ে যায়, কিন্তু সেই বাড়িটা চকটা বদ্ধ করার পরে চিরকাল জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলবে। কিন্তু সেখান থেকে বাঁচানোর জন্য আমার ভিতরে, আমার অন্তরে কোনো তরব, কোনো ব্যথা, কোনো ধাক্কা আসে কি? তো বলবর সিং ভাই যিনি বাবরি মসজিদ, তিনি তারও একই কথা, মুসলমানরা কেন দাওয়াতের কাজ করতেছে না, কেন মুসলমানরা সবার কাছে দাওয়াত পৌঁছাচ্ছে না, ইসলাম তো উদার ধর্ম, সকলের কাছে কিভাবে পৌঁছাচ্ছে না, এটা তার দাবি আমাদের কাছে। তিনি বিভিন্ন কারগুজারি শোনেন, এর মধ্যে ওনার আমরা ব্যক্তিগত কিছু কারগুজারির মধ্যে জানতে চাইলাম যে এই পর্যন্ত আপনি কি কাজ মুসলমান হওয়ার পর থেকে কি কি করলেন। তিনি আমাদেরকে বলল, আমিও ছিলাম। তিনি বলছে তা আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় দাওয়াতের কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার হাতে প্রায় 10,000 অমুসলিম ইসলাম গ্রহণ করছি, এবং এই পর্যন্ত আমি প্রায় 87টা মসজিদকে আবাদ করে গেছি। মানে অনেকগুলি মসজিদ পাকিস্তান ভারত ভাগ হওয়ার সময় অনেকগুলো মসজিদ তালা অবস্থায় ছিল, বড় বড় মসজিদ যেগুলো অনাবাদী অবস্থায় হিন্দু এলাকাতে ছিল বা মুসলমানরা চলে গেছে, ওই মসজিদ থেকে প্রায় 87টা মসজিদ আবাদ করেছে। এবং তার বন্ধু যাকে যোগেন্দ্রপাল চৌধুরী, যাকে তশকিল করে সে নিয়ে গেছিল,
তারও ঘটনা একই অবস্থা। সেও মুসলমান হয়েছে, লম্বা তার ইতিহাস, এটা বিভিন্ন বইয়ের মধ্যে তার সাক্ষাৎকার ছাপানো হয়েছে। যেরকম আমাদের বই হিন্দু থেকে মুসলমান, মন্দির থেকে মসজিদে, এরকম বিভিন্ন বই আছে, এগুলো পড়লে সাক্ষাৎকারটি আরো স্পষ্ট জানতে পারবেন, ওখানে দেওয়া আছে। তো ওই যোগেন্দ্রপাল চৌধুরী তিনিও মুসলমান হইলেন, তার নাম রাখলেন আমর, তার বাবাও মুসলমান হয়েছেন, তার বাবার নাম রাখছেন উসমান। তিনিও সময় লাগাইছেন, আল্লাহ রাস্তায় চিল্লা লাগাইছেন, এখন তিনিও দাওয়াতের কাজ করেন। তিনি বলতেছে যে আমি একটা ঘর ভাঙছি, কিন্তু আমার ইচ্ছা যে প্রতিদিন সবসময় আমি আল্লাহর ঘর একটা ঘর ভাঙছি, ঘর তৈরি করবো কমপক্ষে 100। এই পর্যন্ত তিনি নতুন মসজিদ 47টা নতুন মসজিদ তিনি করেছেন, এবং এই পর্যন্ত তার হাতে প্রায় 5000-এর উপরে মানুষ মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, বাবরি মসজিদ যারা ভাঙছে এর মধ্যে প্রায় এই পর্যন্ত 29 জনের মতো মুসলমান হয়েছে, এবং এমন একজন বাকি পাওয়া যাবে না যার হাতে 500, 700, কয়েক হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করে নাই। তারা যদি ইসলাম গ্রহণ করার পরে তারা এই চেতনা নিয়ে সকলের কাছে দাওয়াতকে এইভাবে পৌঁছাতে পারে, ও বন্ধু ও দুস্থ, তা আমাদেরকে বাধা দিয়ে রাখলো? আমাদের সমস্যাটা কোথায়? সুতরাং আমাদেরও কি করা দরকার, তাদের এই চেতনা থেকে আমাদেরও প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, আমরাও টার্গেট নেওয়া দরকার। আমি আমাদের এলাকার যে মুসলিম ভাইয়েরা আছে তাদের কাছে কাজ করবো, এটা কোনো বড় কিছু না, তার কাছে আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ, সুতরাং মানা না মানা তার ইচ্ছা, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার পৌঁছাইতে হবে। বন্ধু, মুসলমানও ঠিক হইতে হবে, অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলছে কোন মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়াসলিহু বাইনা আখওয়াইকুম, মুসলমানদের মধ্যে ইখলাস দরকার, মুসলমানদের মধ্যে ইসলাহ হবে, তারবিয়ত তালিম তাজকিয়া চলবে। সুতরাং মুসলমানদের মধ্যে তালিম তাজকিয়া চলবে এবং অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ চলবে। বাকি মুসলমানদের এলোমেলোর জন্য আমলি মজবুতি দাওয়াত দরকার, ঠিক অমুসলিমদেরকেও ইমানে দাওয়াত দেওয়া দরকার। বলেন যে ভাইটা আজকে কালিমা গ্রহণ না করার কারণে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, তার গায়ে তো আগুন লেগে গেছে, চকবদ্ধ করতে দেরি, আগুন লাগতে দেরি হবে না, তো তাকে বাঁচানোর জন্য আগে দৌড় দিব না? হ্যাঁ, এই বললে আবার মুসলমানদের মধ্যে কাজ করা যাবে না তা নয়, আমাদের মধ্যেও কাজ করতে হবে। আমরা এই পাশেও করতে হবে, ওই পাশেও করতে হবে, দুনো দিকে কাজ করতে হবে। আর দুনো দিকে যদি আমরা দাওয়াত দিতে থাকি, ইনশাল্লাহ দেখবেন আমাদের দেশের মধ্যে শান্তি চলে আসবে, আমাদের দেশের মধ্যে মানুষ মুসলমান হতে থাকবে ইনশাল্লাহ। কারণ মুসলমান হবে, এটাই সত্য। কারণ শাহজালাল রহমতুল্লাহ একাই আসছিলেন, উনি মুসলমান ছিলেন এবং ওনার সাথীগণ ছিলেন, কিন্তু ওনার মিশনে, ওনার দাওয়াতে আজকে আমরা মুসলমান দাবি করি। আর ওনার উত্তরসূরি হয়ে যদি আমরা এই দাওয়াতের হককে, ওনার দাওয়াতে যদি 80-85% মুসলমান হতে পারি দোস্ত, তাহলে 85% মিললে কি বাকি 15-20% কাছে দাওয়াত পৌঁছাতে পারলাম না? উনি যদি বলে আমার উত্তরসূরি দাবি করলা, দাওয়াত তো পৌঁছায় না, তাহলে আমাদের কোনো জবাব আছে? সুতরাং মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, অমুসলিমদের মধ্যে জোরদার ইমানের মেহনত করতে হবে। তখন দেখবেন অমুসলিম খ্রিস্টানরা যে সমস্ত চক্রান্ত করছে, ইনশাল্লাহ আমাদের সে চক্রান্ত করতে পারবে না। আর যদি না করি, যে বেশি দিন নেই সে পূর্ব তিমুরের দুর্ভাগা অবস্থা আমাদের কবলে আসবে না। বিশ্বের বহুত রাষ্ট্র এরকম আছে, প্রথম মুসলমান ছিল, পরে আস্তে আস্তে খ্রিস্টানরা কাজ করতে করতে খ্রিস্টান বানাই ফেলছে। আর খ্রিস্টানরাও মুসলমান হওয়ার জন্য অপেক্ষা আছে, কিন্তু তার কাছে পৌঁছাতে হবে। হিন্দুরাও অপেক্ষা আছে শেষ নবীর জন্য। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে, সব মানুষকে উন্মুক্ত রেখে সব মানুষের কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছানোর তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে কয়েকটি প্রশ্ন এসেছে, আমি সংক্ষিপ্ত সময়ে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাদের পক্ষ থেকে আসছে। একটা প্রশ্ন করা হলো, ঐতিহাসিক বাবরি মসজিদ বাঙ্গায় নেতৃত্ব দানকারী মাস্টার বলবর সিং এর ইসলাম গ্রহণ প্রেক্ষাপট জানতে চাচ্ছে। আসলে ওনাকে আমরা জিজ্ঞাসা করছিলাম, বা ওনার মুখ থেকে যে কথাটা শোনা, বাবরি মসজিদ যিনি নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার বলবর সিং, তিনি, তার বন্ধু যোগেন্দ্রপাল চৌধুরী, ওনাকে নিয়ে আরো অনেকেই ছিল, বাকি নেতৃত্বের মধ্যে ওনারা ছিলেন। গিয়ে উনি বললেন যে আমি একটা মুসলমানদের এক বাড়িতে ছিলাম ছাদের উপরে, তখন ওই যে 1992 6 ডিসেম্বর রবিবার 11টা 20 মিনিটে আমরা আসি মসজিদে হামলা করি। এর আগে একবার গিয়েছিলাম ভাঙতে, কিন্তু সুযোগ হয় নাই, বিভিন্ন কারণে আমরা ফিরে আসতে হয়েছে। কিন্তু দ্বিতীয়বার গিয়ে আমরা সাকসেস হয়েছি, হামলা করছি। প্রথম আমি দৌড়াইয়া বাবরি মসজিদের, বলবর সিং বলেন, প্রথম আমি দৌড়াইয়া বাবরি মসজিদের উপরে উঠি, গম্বুজের উপরে উঠে, আর আমরা স্লোগান দিতে থাকি যে এখন আজ ভাঙ্গুঙ্গা বাবরি মুসলিম কা দিন আখেরি, আজকে আমরা বাবরি ভাঙবো এবং মুসলমানদের শেষ করবো। এই বলে আমি লাফায়া উঠি, সে জুতা নিয়ে আমি মসজিদের উপরে উঠি। আমার হাতে একটা কোদাল ছিল, কোদাল বলতে রাস্তা ভাঙার যে সমস্ত মজবুত জিনিস,
কোদালের মতো ওই কোদাল ছিল, তিনি কোদাল দিয়ে বাবরি মসজিদের গম্বুজের মধ্যে আঘাত করেন। প্রথম আঘাতটা আমি করতে পারলাম, এরপর আঘাত করব আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার কেমন যেন একটু পরিবর্তন মনে হচ্ছে, মানে আমি নিজের কম্পন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাও অনেক জোর করে দ্বিতীয়বার আঘাত করলাম। তৃতীয়বার আঘাত করতে গিয়ে আমার মাথার উপরে যখন আমি কোদালটা নিয়েছি, আমার কোদাল আমার মাথার উপরে, আমি আর এটা নামাইতে পারতেছি না। আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, মনে হয় আমি পড়ে যাবো, না হার্ট ফিল করবো। আর আমার হাত থেকে হাতের উপরে যে কি আছে, কোদালটা আছে, এটা যদি ছুটে আমার মাথায় পড়ে তাহলে আমার কাম শেষ। আমি 3 দিন থেকে, উনি বলছে আমি 3 দিক থেকে আমার মরণ দেখতেছি। তারপরে তিনি বললেন, আমার পাশে আমার বন্ধু যোগেন্দ্রপাল চৌধুরী, তিনি আমাকে নামাইলেন, আমাকে পানি পান করাইলেন, আমার বুকে একটু মালিশ করে দিলেন, আমার কাছে একটু স্বস্তি মনে হচ্ছে। তো তিনি ভাবতে, এরপরে আমি আর কাজের সাথে জড়িত হয় না, আমি দেখতেছি। কিন্তু আমার ভিতরে যে কেমন একটা আর বিভিন্ন প্রশ্ন আসতেছে, যে মুসলমান তো এখানে অনেক, কে জানে এতগুলা মানুষের মধ্যে কেউ নাকি মুসলমান হয়ে আসছে, যে কে আগে বাবরি মসজিদে হামলা করছে, দেখে রাখি, পরে তাকে সাইজ করবো। মানে বিভিন্ন বিষয়ে ওনার একটা এরকম ধারণা ছিল, বা ওনার ভিতরে একটা ভীত ভাব ছিল। ওনার বন্ধু যোগেন্দ্রপাল চৌধুরী মসজিদ ভাঙ্গা শেষ, 4টার ভিতরে পুরা মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিল। আমরা মাটির সাথে মিশানোর পরে আমার বন্ধু যোগেন্দ্রপাল চৌধুরী এবং বিভিন্ন জনেই বিভিন্ন মাটির ডালা, অর্থাৎ দেওয়ালের বিভিন্ন অংশ কেটে কেটে বা টুকরা টুকরা হয়েছে, তারা স্মৃতিস্বরূপ নিয়ে গেছে, যে রাম মন্দির খালি করে আসলো, এই নিয়ে গেছে। তো আমি, আমার বন্ধু যোগেন্দ্রপাল চৌধুরী, মাস্টার আমির বলতেছেন, উনিও একটা মাটির টুকরা, মাটির টুকরা বলতে ওই গম্বুজ ভাঙছে ওখানে একটা টুকরা উনি নিয়ে গেছে। নিয়ে ওনার বাড়িতে নিয়ে পরের দিন পুরো এলাকায় এলান করে দিলেন যে আমরা রাম মন্দির খালি করে আসছি। আসলে রাম মন্দির বিষয়টা, এটা যেহেতু কথাটা আসছে না বললে হয় না, এটা কিন্তু বাবরি মসজিদের বিষয়ে যেটা মিথ্যা কাহিনী আমাদের দেশে বা বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছে, যে বাবরি মসজিদ এখানে নাকি রাম মন্দির ছিল। না, এটা রাম মন্দির ছিল না। আপনি সঠিক ইতিহাস খুঁজে দেখুন, রাম মন্দির ছিল না। এটা জহিরুদ্দিন বাবর সাহেব মসজিদ করেছেন, এটার পিছনে লম্বা ইতিহাস ঘটনা আছে। যদি সংক্ষেপে আমি এটার 2 মিনিট দিচ্ছি, জহিরুদ্দিন বাবর সাহেব এখানে একবার আসছিলেন এক ব্রাহ্মণের মেয়ের সাথে। আপনার ওই এলাকার সেনাপতি দায়িত্ব ছিল, এটা অপকর্ম করার কারণে তিনি, ব্রাহ্মণ সাহেব ওনার সিংহাসনে গিয়ে বিচার দিয়েছিলেন, এবং বিচার করার জন্য বাবর সাহেব আসছেন। আইসা ওই সেনাপতির গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছিলেন। মাথা আলাদা করার পরে তিনি ওখানে আসর নামাজ পড়তে চাইলেন, ওনার থেকে পানি চাইলেন। তো পানি চাওয়ার পানি দিল, উনি উজু করে ওখানে নামাজ পড়লেন। নামাজের পরে তিনি ওজিফা করতেছেন, তখন মনে মনে ভাবতেছেন যে আমি এই এলাকায় আসলাম, এখানে একটা কিছু করা দরকার। তখন উনি কাউকে বলেন নাই, কিন্তু এদিক দিয়ে ব্রাহ্মণ সাহেব বলতেছে, যিনি ব্রাহ্মণ সাহেব সরকারি দায়িত্বশীল ছিলেন, তিনি বলতেছে যে আপনি যেহেতু আসছেন, আপনি একটা উপাসনালয় হবে, আপনাদের একটা মসজিদ এখানে করেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটা কার? তখন ব্রাহ্মণ বলল, জায়গা এটা আমার, আমি এমনি দিয়ে দিব। তখন বাবরি মসজিদ কি কয়, জহিরুদ্দিন বাবর সাহেব বলেন, না এটা আমি কিনবো, আমার কাছ থেকে বিক্রি করেন, আমি ক্রয় করে এখানে মসজিদ করবো। তখন তিনি এটা ক্রয় করেন 1 রুপির বিনিময়ে, ওই সময়কার 1 রুপির বিনিময়ে জায়গাটা কিনে নেন, এবং পরে তিনি মসজিদ তৈরি করেন। এখানে রাম মন্দির ছিল, তার ইতিহাসে নাই। এটা মিথ্যা এবং ব্রিটিশদের বানানো ইতিহাস, যেটা আমাদের মধ্যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য তারা এই কাজটা বড় ধরনের কিছু কাজ করছে, এর মধ্যে এইটাও একটা করে গেছেন তারা। আপনার ইতিহাস খুঁজে দেখুন, বাস্তব ওইখানে এরকম আছে। এবং মাস্টার আমের সাহেব বললো যে আগে তো আমরা, বলবর সিং বললো যে আগে তো আমরা আমি অবস্থা ছিলাম, কিন্তু পরে আইসা বাস্তব খুঁজে দেখলাম মূলত রাম মন্দির বা এই জাতীয় কিছুই এখানে ছিল না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, তো যোগেন্দ্রপাল চৌধুরী উনি একটা মাটির দলা নিয়ে গেলেন, উপর থেকে একটা টুকরা নিয়ে ওনার বাড়িতে নিয়ে মানুষকে অ্যালার্ম করে দিলেন, মাইকিং করে দিলেন যে আসো সবাই এখানে এসে প্রস্রাব করো। মানুষ প্রস্রাব করা শুরু করলেন। তো আল্লাহর কি মহিমা, বিকাল টাইম হতে না হতে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা হয়ে গেছে প্রস্রাব করতে গিয়ে। কিন্তু বিশেষ করে তার কি সমস্যাটা হলো, যোগেন্দ্রপাল চৌধুরী বিকাল হইতে না হইতে তার শরীর থেকে সব কাপড় ফেলে দিলেন, সে উলঙ্গ হয়ে গেলেন এবং সে পাগল হয়ে গেলেন। পাগল হয়ে সর্বপ্রথম সে তার মার গায়ে হামলা দিলেন, মার কাপড় টান্দা খুলে ফেললেন, মার সাথে অপকর্ম করার জন্য গিয়ে প্রথম মাকে ধরলেন। আর ঠিক ওই মুহূর্তে তার বাবা বাসায় ঢুকতেছিল, যখন বাসায় ঢুকতেছিল তার বাবা পিস্তল তাক করছে, তার ছেলেকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু মা ইশারাতে নিষেধ করছে, মারে নাই। তো শেষ পর্যন্ত সে পাগল হয়ে গেল। সে এলাকার জমিদারের ছেলে ছিল এবং সবাই তাকে শ্রদ্ধা করতো, কিন্তু সে বাবরি মসজিদ ভাঙ্গার পরে, তার যে পাগল হওয়ার পরে, সে যেখানে মেয়েদেরকে দেখতো হামলা দিত, বিভিন্ন অপকর্ম নিহত। এমন হয়েছে পরে এই এলাকার যারা তাকে সালাম করতো, ভক্তি করতো, শ্রদ্ধা করতো, এমন কোন শিশু, এমন কোন লোক বাকি ছিল না যে তাকে ঝাড়ু পিটা, জুতা দিয়ে পিটা দেয় নাই, এরকম করুণ ইতিহাস আছে।
তিনি অনেক ডাক্তার, অনেক জায়গায় গেছে, শেষ পর্যন্ত শেষ ফলাফল যেটা মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের কাছে নিয়ে গেছেন। যাওয়ার পরে উনি মাওলা পাকের কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করছেন। তাবলীগী জোর ছিল ওখানে, তো উনি যাওয়ার পরে ওনার বাবা ওনাকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ওখানে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব কিছু আলোচনা করে দোয়া করছেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা তাকে হেদায়েত, তাকে সুস্থ করছেন। পরে বাপ বেটা দুজনে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার কালিম সিদ্দিকী সাহেব দাওয়াত দিলেন যে এখন যেহেতু সুস্থ হয়েছেন ইসলাম গ্রহণ করেন। তো বাপ বেটা দুজন মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে ছেলের নাম রাখলেন ওমর, বাবার নাম রাখলেন উসমান। দুজনের সময় লাগেছেন, চিল্লা দিয়েছেন তাবলীগ। আলহামদুলিল্লাহ দিল্লি গিয়ে চিল্লা দেওয়ার পর অনেক পরিবর্তন। তখন তিনি চিল্লা দিয়ে আইসা তিনি খোঁজা শুরু করলেন যে আমার যে বন্ধু বলবর সিং যে আমাকে তশকিল করে নিয়েছে তার কি অবস্থা। ওনারা খুঁজতে গেলেন। খুঁজে ওনার এলাকার মধ্যে দেখে উনি কয় বলবর সিং বলতেছে যে বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদের চিল্লি শুনলে আমি মনে করতাম মুসলমানরা আসতেছে আমাকে মারার জন্য, তোমরা কে আছো বাসাও, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, এরকম চিল্লা ফাল্লা করে। আমিও মোটামুটি হাফ মেন্টাল, পুরোপুরি মেন্টাল না হলে প্রায় 80% মেন্টালের মতোই ছিলাম। তো যাই হোক, পরবর্তীতে আমার বন্ধু আইসা আমাকে বুঝাইলো, বিভিন্ন অবস্থা বুঝাইয়া মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের কাছে নিয়ে গেল। ওখানে গিয়ে কালিমা পড়লাম। পরে আমি তাবলীগে আলহামদুলিল্লাহ সময় লাগাইছি। সময় লাগানোর পরে আস্তে আস্তে পরিবর্তন এবং দিনের দাওয়াত কাজ করতেছি। তো যে কথা ওনা হলো বাবরি মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। তো আরো বিস্তারিত জানলে আপনার অমুসলিম ভাইদের সাথে সাক্ষাৎকার, নবমুসলিম ভাইদের সাক্ষাৎকার এগুলো পড়লে আরো জানতে পারবেন। আরেকটা প্রশ্ন আছে, অনেকে বলে তাবলীগী জামাত শুধুমাত্র মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করে অথচ অমুসলিমদের মাঝে দাওয়াত প্রদান করা হয় না। আমি বলবো যে আসলে এই বিষয়টা আমরা সকলেই খুলে দেখা দরকার। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, মুসলমানদের আমলের মধ্যে ত্রুটি চলতেছে। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগী ভাইয়ারা জোরদার মেহনত চলতেছে, কিন্তু অমুসলিমদের মধ্যেও দাওয়াত চলতেছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবরে দেখি লন্ডন, আমেরিকা, বিশেষ করে আমেরিকাতে, লন্ডনে অনেক মানুষ দাওয়াত তাবলীগের মেহনতে মুসলমানদের ইসলামের দিকে আসতেছে। এবং আমরাও তো বাংলাদেশের মধ্যে ফিকির করতেছি যে উলামায়ে হক্কানীদের পরামর্শ সাপেক্ষে ফিকির করতেছি যে এই দেশের মধ্যে অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ চালানোর জন্য। এবং আলহামদুলিল্লাহ কিছু টুকটাক অল্প অল্প কিছু চলতেছে। আমরা সবাই যদি ঐক্য হই, মিলি এবং নিজকে একটু বড় মনে দেখি, নিজে একটু উদার হয়, মনকে একটু বড় করি, তাহলে এই কাজ করা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সকলকে আহ্বান করব যে সংকীর্ণ মনোভাব না নিয়ে একটু উদার হয়ে সকলকে এই দিকে আহ্বান করব যে সবার মাধ্যমে দাওয়াতের কাজ করি, কারো কাদা ছুড়াছুরি না করি। ওনারা মুসলমানদের মধ্যে কাজ করেন, অমুসলিমদের মধ্যেও কাজ করেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসলো। আরেকটা প্রশ্ন হয়েছে এখানে, এক ভাই করেছেন যে আমরা অনেক অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিতে গেলে বা কথা বললে ইসলামের কথা, তারা বলে যে ইসলাম সত্য, এটা আমরা বুঝছি, কিন্তু মানতে পারি না আমাদের বাপদাদার বিষয়কে। আমি আসলে এই কথাটা দুঃখজনক। তার কারণ আমি অমুসলিম ভাইদেরকে বলবো, ভাই ও আমার ভাই, আপনার তো আমার রক্ত সম্পর্কে ভাই, আদম আলাইহিস সালামের সন্তান। আমি বলবো যে এই যুক্তিটা আমরা যদি না দিই, একটু বড় মনে দেখি, তাহলে আমরা সহজে অভিশপ্ত থেকে নরকের পথ থেকে স্বর্গের পথের দিকে আসতে পারবো। কিভাবে? আপনি যদি এই কথা বলেন, আমি আপনার কাছে আরেকটা যুক্তি তুলবো যে আপনার বাবা, অনেক অমুসলিম ভাইরা আছেন যার বাবা লিংটি পরতো, কাপড় পরতে পাইতো না, কিন্তু সে কাপড় পরে। তার বাবা লুঙ্গি পরতে পাইতো না, সে সুন্দর সুন্দর প্যান্ট পরে পরে। তার বাবা মূর্খ ছিল, সে শিক্ষিত। তার বাবা বাঙ্গা ঘরে থাকতো, সে ভালো সুন্দর ঘর করছে, সুন্দর বিল্ডিং করছে। তার বাবা এরকম বহুত জিনিস খাইতে পাইতো না, কিন্তু সে এখন 3 বেলা পেট ভরে ভাত খায়। তো ভাই, খাবারের বেলা, চলার বেলা, উঠার বেলা, পোশাকের বেলা, শিক্ষার বেলা, সব বিষয়ে আপনি পরিবর্তন ঘটাইতে পারবেন। আর মালিককে পাওয়ার বিষয়ে এরকম একটা যুক্তি দিবেন, এটা কি আসলে সঠিক হয়? একটু বিবেচনা দিয়ে দেখা দরকার। যে মাওলাকে, আল্লাহকে পাবো, যে আমাকে সৃষ্টি করেছেন, স্রষ্টাকে আমি খোঁজ করবো, ওনাকে সান্নিধ্য ওনার লাভ করবো, ওনার স্বর্গে যাওয়ার জন্য আপনি এখানে যুক্তি দিবেন। এই যুক্তিটা আমার মনে হয় না আপনার এই যুক্তিটা সুন্দর বা যুক্তি দলিল ভিত্তিক যুক্তি। এই কথা আমরা না বলি। আমরা নিজে মুসলমান হব বা নিজে সত্যটা গ্রহণ করব এবং অন্যকে সত্যের দাওয়াত দিব। আমার কাছে আরেকটা প্রশ্ন, দেওয়ানবাগী সম্বন্ধে আপনার উক্তি কি? আমার উক্তি নেই ভাই, দেওয়ানবাগী সম্বন্ধে শুধু আমি একা নই, বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের সমস্ত হাক্কানি উলামায়ে কেরামের একমত, দেওয়ানবাগী তার ঈমান নাই, সে কাফের। শুধু দেওয়ানবাগী নয়, চন্দ্রপুরী, আট্টসি, ফরিদপুরি, মাইজবান্ডারি, এরকম বহুত আছে যারা পীরের নামে মুসলমানদের ঈমান আকীদা লুণ্ঠন করতেছে। শুধু ঈমান আকীদা নষ্ট করতেছে না, ঈমান আকীদার সাথে সাথে মুসলমানদের মাল সম্পদ পর্যন্ত তারা কেড়ে নিয়ে যাচ্ছে।
এই জন্য এই সমস্ত বন্ডবীর্য থেকে আমাদের সতর্ক থাকা দরকার। দেওয়ানবাগের যে সমস্ত ইউটিউবের মধ্যে বা বিভিন্ন চ্যানেলে যে সমস্ত বক্তৃতা আলোচনা শোনা যায়, মুসলমান তার দূরের কথা কোনো কাফেরও এই সমস্ত কথা বলার সাহস রাখে না। এই জন্য আমাদের ইমানকে বাঁচাইতে হবে, এই সমস্ত বন্ডবীর্য থেকে বাঁচতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের দেশে হক্কানি ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখগণ আছেন যারা দিনের একটা শাখা যে তাজকিয়া তালিম তাজকিয়ার বিষয়ে আত্মশুদ্ধির বিষয়ে মেহনত করে যাচ্ছেন, এটাও আমার চিন্তা হবে। আবার এই বিষয়ে আমরা একটা খেয়াল করতে হবে যে শুধু সব মানুষ হুজুকে যাচ্ছে একদিকে আমিও যাব তা নয়। আমার আল্লাহ বিবেক দিছে, চারজনের কাছে যাচাই করার মতো গিয়ে প্রমাণ বারবার জিজ্ঞাসা করে বাস্তবটা জানার মতো সে শক্তি আছে। সুতরাং বলে মুখস্থ উল্লাপাল্লা পীর দ্বারা ঠিক হবে না। আমি যাচাই বাছাই করি, যাকে আমার মনে হয় যাচাই বাছাই কোরআন সুন্নাহ মতে যে চলে, এই জাতীয় পীরের সাথে সম্পর্ক রাখা এটা অনেক জরুরি এবং প্রয়োজন। কিন্তু আমরা আমাদের দেশে অনেকে আবার এরকম কথা না বলি, ডালাও ভাবে সব পীর ভণ্ড। পীর মাশায়েখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর ছিলেন, সকলেই সাহাবায়ে কেরামকে তিনি তাজকিয়া করে আত্মশুদ্ধি করে গেছেন। আপনারা অনেকে বলেন যে পীর শব্দটা তো কোরআন হাদিসে, আরে পীর তো ফার্সি। তা আমি বলবো যে এরকম অনেক শব্দ যেগুলো আমি ব্যবহার করি, আপনার নাম যেটা, আপনার নাম রাখছেন শফিক বা অন্য একটা নাম রাখছেন রুবেল, কথা রাখলেন, রুবেল নাম তো পুরা কোরআনের কোথাও নেই। এরকম কথা না, গভীরতার সাথে একটু দৃষ্টিভঙ্গিকে বড় করে বোঝার চেষ্টা করি। শব্দ না থাকলেই যে পুরাটা বাতিল হয়ে যাবে এরকম কথা বলা ঠিক হবে না। যাই হোক, আমি সকলকে বলবো এই সমস্ত বন্ডবীর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং যারা তাজকিয়ার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করতে চায় হক্কানি পীরকে খুঁজে ধরার তৌফিক দান করুক।